সামান্য ইসরায়েল যারা প্যালেস্টাইনকে মারছে না জোরে বলে, ওই ইসরায়েলে চলে যাবে, ওখানেও সব জায়গায় গোস্ত খাই। কি খাই জোরে বলে? আমিও গোস্ত খাই। তা কি হয়েছে? বলে আমি গোস্ত খাই, আমি মুসলমান। সবাই তো গোস্ত খায়। এই যে জায়গাগুলোর নাম বললাম, এরা কি মুসলমান জায়গা? এরা কি মুসলমান দেশ? এ কথা বলে না, এরা কি মুসলমান দেশ? খ্রিস্টান, ইহুদি, খবর নিবেন, সেখানেও গোস্ত খায়। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। তা কি হয়েছে? গোস্ত খেলেই কি মুসলমান? খাতনা হলে মুসলমান? জুব্বা পড়লেই মুসলমান? কে বলেছে আপনাদেরকে এগুলো? দাড়ি, ইহুদিদের এরকম বড় বড় দাড়ি আছে, আপনারা দেখবেন ইউটিউবে। ইসরায়েলদের ইহুদিদের এরকম বড় বড় দাড়ি। কি বললাম? খ্রিস্টানরা বড় বড় দাড়ি রাখে। এই আওয়াজ এরকম হয়ে গেল, বসে গেল কেন? আওয়াজ ঠিক কর, মাইক ঠিক কর, ভালো করে বোঝেন। এই খ্রিস্টান ইহুদিদের দাড়ি আছে না নাই? জোরে বলো। আপনারা ইউটিউব খুলবেন, ও এখানে গন্ডগোল হচ্ছে, এই লুজ কানেকশন আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা ইউটিউব খুলবেন। কি খুলবেন? বলে হুজুর ইউটিউবার বলতে হয়, ঘরে ঘরে ইউটিউব, ঘরে ঘরে ফেসবুক, মেয়েরাও চালাচ্ছে। ঠিক আছে, থাক। এই মেয়েরাও চালাচ্ছে না? চালাচ্ছে না। কুরআন শরীফ এখন কোথায় বলে? আমার আপনার বাড়ির কোরআন শরীফ আলমারির মাথায়। কোথায় চলে বলে? আলমারির মাথায়। ও পড়বে কখন? ও তো মোবাইল নিয়ে ব্যস্ত। কোরআনটা পড়ার সময় কোথায়? ভালো করে বোঝে। টুপি, এই টুপি তো ইহুদিরাও টুপি পরে। আমি আপনাকে প্রমাণ দেব। ইহুদিরা দেখবেন একটা ছোট্ট গোল টুপি এরা মাথায় দিয়ে রাখে। ইউটিউব খুলে দেখবেন, ছোট্ট টুপি দেখবেন মাথায়। ওদের হাতেও দেখবেন একটা মালা থাকে। কি থাকে জোরে বলো? ইহুদি খ্রিস্টান ওরাও পড়ে, এরাম এরাম পড়ে। সে যাই পড়ুক, হাতে আছে না নেই, তারাও গুনছে এরকম। আমি শুধু মিলিয়ে দিচ্ছি আপনাদেরকে, কোনটাই যাবেন বলে। পাগড়ি, পাঞ্জাবিদের বিরাট বড় বড় পাগড়ি। আমরা তো পাগড়ি খুলে ফেলি, ওরা বলছে পাগড়ি খোলা যাবে না। কি ওদেরও দাঁড়িয়ে আছে না নেই? তাহলে এইগুলো হচ্ছে কি আমরাও করি, ওরাও করে। তফাৎটা কোথায়? ঈমান। জোরে বলেন কি? ঈমান। এগুলো হলো আমল, কাজ। কাজ কি? জোরে জোরে বলেন। এগুলো কি কাজ? আমল মানে কাজ, বিশ্বাস নয়। বিশ্বাস হলো আল্লাহ এক। জোরে বলুন। তাহলে আমরা মুমিন মুসলমান কেন? জি, আমরা এক আল্লাহকে এক বলে মানে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ঈমান। এই কথা ঠিক না ভাই? সেজদা সবাই দেয়, দেয় না? দেয় না? দেয় না ভাই? ইহুদিরাও দেয়, খ্রিস্টানরাও দেয়, পাঞ্জাবিরাও দেয়, সবাই সিজদা দেয়। আমরাও সিজদা দিই না? দিই না? জোরে বলে। আমরা সিজদা দিই না? দিই না? সিজদাটা হচ্ছে একটা আমল, কিন্তু আমাদের ভিতরের বিশ্বাস হলো আমরা সিজদা দিই এই নিয়ত করে এক আল্লাহ। জোরে বলুন। তাহলে আগে মুসলমান কাকে বলে বুঝুন। মসজিদে নামাজ পড়ছে, মসজিদ থেকে বেরিয়ে জুতো চুরি হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে কেন হবে? হ্যাঁ, এটা ঘুরে করছে, ওইটা ঘুরে, ওটা ঘুরে। আর তোরা কমিটি করেছ, কমিটির লোক কে আছিস না? আরো দু তিনটে পাখা করতে পারো নি তোমরা? ওইদিকে একটা দেবে, ওইদিকে একটা দেবে। গরমের সময় জলসা করেছে, এইসব খেটিয়ে কি লাভ? এ তো গুনার কাজ।
এসব তো গুনার কাজ। এই যে লাইটিং ফাইটিং, হ্যাঁ এটা ফজল খরচা। মানুষ বসে জলসা শুনবে, তাদের উপকারের জন্য তো কিছু করবে নাকি? এই গরমকালে তো পাখাটা বেশি করে দেবে তোমরা। অন্য বক্তারা বলবে না, কেন জানেন? দরকার নেই, কমিটিকে চটাবো না। আগামী বছর যদি আমায় দাওয়াত না দেয়, সব তো মালখোর বক্তা, চিটিং বা জোচ্চোর তো সব। 30,000 35,000 টাকার বক্তা তো সব এরা, অত ধর্ম বিক্রি করে খায়। এই জন্য এরাই সব বলবে না, কমিটিকে চটাবে না। দরকার নেই, কমিটির বিরুদ্ধে বলিসনি। আগামী বছর যদি বাদ দিয়ে দেয়, আমাকে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। এই কথা বুঝতে পারছি। আগামী বছর থেকে জলসা দিবেন, আপনাদের আমি বিরুদ্ধে নয়। গরমে যখন জলসা দেওয়ার ইচ্ছা, তাহলে ফ্যান দিতে হবে চারিদিকে। কি দিতে হবে? বক্তার কাছে 4টে ফ্যান দিতে হবে। যে কেন বক্তা বকছে আর তোমরা শুনছো সাহেব, বকলে ঘাম বেশি হয় না? আর শরীর আমার অসুস্থ। কথা বুঝে যাচ্ছে? এগুলো একটু ঠিক রাখবে তোমরা, কমিটির মানুষ, এগুলো খেয়াল রাখবে। এই লোক আরো বেশি করে চাঁদা দেবে। এই চাঁদা আপনারা বেশি দেবেন না কম দেবেন? আরো বেশি করে দেবেন, যে না কমিটির লোক ভালো কাজ করছে, দেও তোকে বেশি করে দে। এইদিকে একটা ফ্যান থাকবে, ওইদিকে একটা ফ্যান থাকবে, পেছনে একটা ফ্যান থাকবে, ওইদিকে একটা ফ্যান থাকবে। গরমকাল, ঠিক না? আর নাহলে ঠান্ডা করে জলসা করো। যাই হোক, যে আলোচনা করেছিলাম, হতেই পারে ভুল ত্রুটি, মানুষ মাত্র, এই কথা ঠিক না? বল একটু বলে দিলাম, আগামী বছর থেকে ঠিক করে করবেন। অন্তত ফ্যান রাখবেন, গরমকাল জলসা ফ্যান রাখবেন, বেশি করে ফ্যান রাখবেন, ঠিক না? বল আর নাহলে একটা করে সিলিং ফ্যান দিয়ে দেবে, ঝুলিয়ে দেবে, একদম মাথার উপরে ঝুলিয়ে দেবে এইভাবে, একদম। এরা অত উপরে থাকলে হবে না, ফ্যান হাওয়া উপরে চলে যাবে, একদম ঝুলিয়ে দিতে হবে রড দিয়ে, বুঝলে? মাথার উপরে এসে যেন টকবক করে একদম যেন পড়ে, ব্রেন যেন ঠান্ডা করে দেয়। কথা ঠিক না? বল নাহলে মাথায় কথা ঢুকবে না। গরম থাকলে তো গরমের দিকে চিন্তা চলে যাবে, ঠিক না? ভুল জি। যেমন নামাজ পড়ে কি করছে, যেটা বলছিলাম, জুতো চুরি করছে। কি করছে জোরে বলেন? আমি খবর রেখে দাও, একদম ডিস্টার্ব করবে না, চুপচাপ বসে আওয়াজ শুনো। আমি দিয়ে দিয়েছো, ব্যাস। যেটা বলবো সেটা খালি দিয়ে দেবে, যেটা খাওয়ার আমি ঠিক খেলো, ব্যাস। ভালো করে বোঝে। তাহলে জুতো চুরি হচ্ছে না? হচ্ছে না? আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ বলেছে নামাজ পড়ে বেরিয়ে জুতো চুরি করো, বলেছে? আমরা কিছু মানুষ আছি না, শুধু বলে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে। ভাই নামাজ পড়তে হবে না কে বলেছে? বলা কে? নামাজ পড়তে হবে না কেউ বলেছে? দাদা হুজুর বলেছে? হাজী ইমদাদুল্লাহ দেওবন্দিদের পীর সে বলেছে? হ্যাঁ, আহমদ রেজা বেরেলিদের পীর বলেছে? বলেছে কেউ? সবাই বলছে নামাজ পড়তে হবে। কি কথা ঠিক বলছে না? বলবো এদের কথা তো ছেড়ে দাও। আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছে নামাজ পড়তে হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলে। ক জায়গায় বলেছে? 82 জায়গায় বলে দিয়েছে আল্লাহ। একটা বাচ্চা ছেলে আপনাদের এলাকার, ওই যে বাচ্চা শিশু, তাকে জিজ্ঞেস করে নামাজ পড়তে হবে না হবে না? কথা বুঝলেন? সে বলবে নামাজ পড়তে হবে। কচি নামাজ না পড়লে কি হবে? গুনাহ দেবে। সে আবার এইভাবে বলবে, বাচ্চা তো, নামাজ না পড়লে গুনাহ দেবে আল্লাহ। কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ও জানে যে নামাজ না পড়লে কি দেবে? জোরে বলে, গুনাহ দেবে। বাচ্চাটাও জানে। আর মাশাআল্লাহ করে আমাদের মাথায় টুপি তো আছে, মাথায় টুপি, বিড়ি টানে, চুপি চুপি ফুক 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 করে টানছে। ওটাও আছে, এটাও আছে, দুটোই চলছে। যে নামাজ পড়তে হবে আল্লাহ বলে দিয়েছে, আম্মা সিদ্দিকী বললেই বা না বললেই বা। কথা ঠিক না বল? আল্লাহর কথার উপরে আমার কথা। আল্লাহ একবার বলেনি, কবার বলেছে? জোরে বলেন। 30 পারা কোরআনে আল্লাহ কবার বলেছে? যে এক এক জায়গায় নয়। আর তার সাথে সাথে আল্লাহ কি বলছে? যাকাত দিতে হবে। যাকাতটা বলেছে না বলেনি? তাহলে যাকাতের উপরে আমাদের কেন অত প্রেশার নেই?
নামাজের উপরে খুব জোর দিচ্ছে, যাকাত। তাহলে আপনার এলাকার একটা গরিব এতিম মিসকিন আছে না নাই, জোরে বলে। আপনার এলাকার একজন মা, একজন বোন, আপনার এলাকার একজন বৃদ্ধা, আপনার এলাকার একজন বাচ্চা শিশু, তার বাপ মা দুনিয়াতে নাই। আপনার এলাকার বড় লোকটা যাকাত দেবে কাকে? সর্বপ্রথম তার হক হলো ওই এলাকার বাচ্চা শিশু এতিম মিসকিন। ভালো করে বোঝেন, কথা বুঝতে পারছেন? ওই বিধবা যার স্বামী নাই, ওষুধ কেনার পয়সা নাই মেয়েটার, ওই বৃদ্ধা অসহায়, সর্বপ্রথম আপনাকে শরীয়ত বলছে ওখানে যাকাত দেন। আর আপনি দিচ্ছেন কোথায়? নামাজ পড়তে গেলে কিছু সিস্টেম আছে না নাই? বলেন আছে না নাই? হাতটা তুলতে হবে কি পর্যন্ত? এই যে কি মানতে হবে তাহারিমা, এই যে সিস্টেম আছে তো একটা। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? পবিত্র জায়গার উপরে নামাজটা পড়তে হবে, পাক জায়গা, শরীরটা পাক থাকতে হবে, কাপড়টা পাক থাকতে হবে, জায়গাটা পাক থাকতে হবে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, কেবলামুখী হতে হবে, সতর ঢাকা দিতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় অনুযায়ী নামাজটা আদায় করতে হবে। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? জি তাই তো নাকি? ফরজ তো এগুলো। নিয়তের ব্যাপার আছে না নাই? নওয়াইতু আউসাল্লিয়া লিল্লাহি রাকাতিস সালাতি ফজরে ফরজ লিল্লাহি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আর 4 হলে আরবা, কি গো 3 হলে সালাতা, কথা বুঝেন? আর ইমামের পেছনে হলে শুধু তার আগে একটা মিলিয়ে দাও, ইক্তিদাইতু বিহাযাল ইমাম, হয়ে গেল কমপ্লিট। এই নিয়ত মুখে যদি কেউ না করে, মনে মনে যদি করে, অসুবিধা আছে? মুখে বলবো না, মনে করে দিলাম, নামাজ হবে না? হবে না, ব্যাস। ভালো করে বুঝবেন, রুকু সাজদা শেষ বৈঠক ব্যাপার আছে না নাই? আবার নামাজের অনেক ওয়াজিব আছে না নাই? বলেন। অনেকে দেখবেন নামাজে চুরি করে। কি করে? এই চুরি করে বলেই তো জুতো চুরিও করে। নামাজে যে চুরি করবে সে দেখবেন মসজিদে জুতো চুরি করছে। কি কথা বোঝা যাচ্ছে? কেমন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে তো নাকি? কিতাবের মধ্যে লিখছে, মাসালার কিতাব, ওয়াজিবের মধ্যে এটা একটা ওয়াজিব, তোমাকে রুকু থেকে যে সোজা দাঁড়ানোটা, ওটা সোজা হয়ে দাঁড়াতে হবে। অনেকে দেখবে ঠোকর মারছে নাকি? আপনি যে দুটো সাজদা দিচ্ছেন, সিজদার মধ্যখানে একটা বসার ব্যাপার আছে না নাই? এটা ওয়াজিব। অনেক ইমামরা বলছেন এটা ওয়াজিব, আপনাকে সোজা হয়ে বসতে হবে, বসে তারপরে দ্বিতীয় সিজদায় যেতে হবে। কথা ঠিক না? চুরি করছে। যেমন করে হোক মসজিদে গিয়ে নামাজটা পড়তে হবে। কেন? এলাকার মানুষ কিছু আছে, তারা বলে তুই নামাজ পড়িস না কেন? এই যে বলছে, ওটা থেকে আমায় বাঁচতে হবে, ওই বলাটা থেকে আমায় বাঁচতে হবে, আমাকে একবার মসজিদে যেতে হবে। কিভাবে যে কি করব সে আমার ব্যাপার। জি না, ওই জন্য মসজিদে জুতো চুরিও বাড়ছে। কি বাড়ছে? কেন? নামাজটা তো আমি দায়ী সারা ভাবে করছি। আমি যখন সকালবেলায় উঠে আমার দোকানটা খুলছি, আমি চিন্তা ভাবনা করে দোকানটা খুলছি। কথা ঠিক না বল? আমি রাস্তার ধারে একটা দোকান করব, আমি চিন্তা করছি কোন দোকানটা করলে আমার চলবে। চিন্তা করছি না? এখন ফুরফুরা শরীফে আপনি যদি দোকান করেন, টুপি তসবি ছাড়া অন্য দোকান করেন, আপনার বেশি চলবে না আপনি একটা অন্য দোকান করলে চলবে না টুপি তসবি করলে বেশি চলবে? ওখানে টুপি তসবির লাইন, কোরআন শরীফের লাইন, কিতাবের লাইন। আর একটা যদি এমনি যে কোনো মোড়ে যদি ওই দোকান করেন, ওইখানের মতন চলবে কি? তাহলে এটা চিন্তা আছে না নাই? খুব মন দিয়ে চিন্তা করে আপনি একটা ব্যবসা খুলছেন।
আর আল্লাহকে ডাকার সময় যে আল্লাহ আপনাকে রিজিক দেবে, যে আল্লাহ আপনাকে সবকিছু দেবে, তাকে ডাকার সময় জায়েজ করে উজুটা করে নিয়ে মানুষকে দেখাতে হবে আমি নামাজ পড়ি। মসজিদে ঢুকে পড়লেন, বেরিয়ে চলে গেলেন। বেশিরভাগ মুসলমান জুমার নামাজের আগের সুন্নাত গুলো পড়ে না, পরের গুলো ছেড়ে দেয়। আমি নিজে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আপনারা কি দেখেছেন না দেখেছেন দেখার দরকার নেই, আমার সাক্ষী আছে, আমি বলছি। কি কথা ঠিক না? জি, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, ক্বাবলাল জুমআ, বাদাল জুমআ। আমরা মুজাদ্দিদ জামানের সিলসিলার মানুষ, আখিরি যোহর সুন্নাত দুই রাকাত পড়ি। ফুরফুরাতে জুমআর নামাজ হয়। আমার দলিজ মেজলা হুজুরের দলিজ থেকে আমি পাটি বিছাই। কি বিছাই জোরে বলেন? জি, অনেকে জানবেন। বড় বড় পাটিগুলো বিছিয়ে দিই। পাটিগুলো যখন তুলি, আমার লোক তোলে, তখন আমরা বুঝতে পারি না। নামাজ হয়ে গেল, বাদ বাকি নামাজ পড়বো, তার আগেই দেখছি পাটি ফাঁকা। তার মানে কি? একটাও পড়ছে না, সব আউট। ভাই সকল, সারা পৃথিবীতে আজকে আমাদের এই অবস্থা কেন? আমরা নামাজ পড়ি, সব করি, কিন্তু আমরা পড়ার মতন পড়ি না। পড়তে হয় পড়ি, পড়তে হয় পড়ি। একটা মহব্বতে পড়া, আর একটা পড়তে হয় পড়লাম। পড়তে হবে, যেতে হবে মসজিদে, নাহলে মানুষ খারাপ বলবে, ওই জন্য যাচ্ছে। আমাদের বাড়ির ছেলে মেয়েরা কোরআন শরীফটাও পড়ে না, তিলাওয়াত করে না। রান্নার সময় ফোন দেখছে। কি দেখছে? রান্না হচ্ছে আর একদিকে চালিয়ে রেখে দিচ্ছে, এদিকে রান্না হচ্ছে আর ওইদিকে। হাত পুড়ে যাবে না? যাবে না গো। এত নেশায় আমরা পড়ে গেছি। নিশ্চয়ই ফোন দেখবে। ফোনে ভালো কিছু জিনিস আছে না নাই? আপনি কোরআন শুনবেন, আপনি ভালো ভালো দিনের কথা শুনুন, আমি বারণ করছি। কিন্তু আমাদের ঘরের ছেলে মেয়েরা এখন শুনছে কিন্তু অন্য। গেম খেলে না? খেলে না? জোরে বলেন, বলেন খেলে না? রাতকে রাত চলে যাচ্ছে, দিনকে দিন চলে যাচ্ছে, শুধু বলছে ফাইট 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 ফাইট। কাকে ফাইট করছে? আচ্ছা বলেন, একটা এইটুকু ছেলে যদি ছোট থেকে যদি ওই ফাইট ফাইট করে ওতে, তাহলে ওর ব্রেনটা কেমন তৈরি হচ্ছে? বড় হয়ে ও কি হবে? শান্তিপ্রিয় মানুষ হবে না অশান্তিপ্রিয় মানুষ হবে? ও তো ওইটাকে এবারে বাস্তবে পরিণত করতে চাই। তো ছোট থেকে ফাইট ফাইট করে এসেছে ফোনের মধ্যে। একটু আল্লাহর কোরআন পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন। আমি বেশি আলোচনা করব না, ওয়াজ কি করব? আপনারা এত ওয়াজ শুনেছেন, হাফ মুফতি, কোয়ার্টার মুফতি সব হয়ে গেছে, সব মাওলানা আপনারা। আমি এখানে দুটো কথা বলতে এসেছি, হেদায়েত করার জন্য নয়। কারণ হেদায়েতের মালিক তো আমি নয়, হেদায়েতের মালিককে। ব্যাস, আল্লাহ তার হাবিবকে বলেছে তোমার কাজ হলো বাল্লিগু, মানে কি? তুমি শুধু পৌঁছে দেবে আমার কথাটা। জোরে বলুন। নবীকে যখন বলেছে আমার কথাটা পৌঁছে দিবে, আমিও সে আল্লাহর কথাটা শুধুমাত্র শরীয়তের দুটি কথা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। অনেকে বলে জলসা দিয়ে কি হবে? হেদায়েত হয় না। আমি যদি এবার আপনাকে ঘুরিয়ে বলি, আপনার এলাকায় মসজিদ আছে, জুমআ মসজিদ, ওই মসজিদে অনেকে নামাজ পড়ে, তারা মিথ্যে কথা বলে না? বুকে হাত দিয়ে বলবে মিথ্যে কথা বলে না? তারা চগলখড়ি করে না? লোকের সাথে লোকের ঝগড়া লাগায় না? 5 বছর নামাজ পড়ছে, 10 বছর নামাজ পড়ছে, একদম আমি প্রমাণ দিয়ে দেবো। এখানে সব আল্লাহর ওলি হতে পারে, আমি জানি না। আপনাদের এখানে সব ভালো লোক থাকতে পারে, আমি জানি না। কেন আমার তো এই ব্যাপারটাই জানা নাই আপনার গ্রামের ব্যাপারে। আমি অনেক জায়গায় দেখেছি, সেই জায়গাগুলোর কথা বলছি। আপনাদের এখানে ভালো মানুষ আছে না? নামাজ পড়ে মিথ্যে কথা বলে না, কিন্তু এখানে লোক বলে। ভালো না? মাশাআল্লাহ, তাহলে তো খুব ভালো কথা। নামাজ পড়ে বেরিয়ে চগলখড়ি করে নাকি? চগলখড়ি মানে বোঝেন? ইনার সাথে ইনার ঝগড়া, আর আমি মধ্যেখানে সকালবেলা ইনার কাছে চা বিস্কুট খেচ্ছি, ইনার কাছে বিকেল বেলায় পাউরুটির টোস্ট খেচ্ছি। মানে বুঝতে পারছেন? মানে সকালবেলা এসে নাকি বলছি ভাই ওই যে, বুঝতে পারছেন? হ্যাঁ, কি হয়েছে? আমার নামে কিছু বলছিল নাকি? হ্যাঁ ভাই, ও আপনাকে কি গাল দিচ্ছে, গাল দিয়ে ধুইয়ে দিচ্ছে একদম। আমি তো আপনার হয়ে লড়াই করি, শুধু বয়সে বড় বলে ছেড়ে দিই, তাহলে নাকের বাঁশি ফেটিয়ে ফেলতাম। সঙ্গে সঙ্গে আমার চাচা খুশি হবে যায়, চাওয়ালা স্পেশাল চা দিয়ে আমার ভাইকে।
বৈকালের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়ে, একদম বাস্তব ঘটনা বলছি। টুপি টানাটানি হচ্ছে, মারামারি হচ্ছে, একজন আর একজনের দাড়ি ধরে টানছে। অন্যজন কি টানবে রে পাগলা? তোর মুসলমান আর একজন মুসলমান দুজনেরই বড় দাঁড়িয়ে ধরে জোর ধরে টানাটানি করছে। কি কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? দাড়িটা কার? নবীর না? নবীর সুন্নত তো। ঝগড়া হচ্ছে কি নিয়ে? দুনিয়া নিয়ে। ই মুসলমান ওর দাড়ি ধরেছি, মুসলমান ওর দাড়ি ধরে টানাটানি করছে। আমি শুধু এর উপরে তাফসীর করব, এরা কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? নামাজ পড়েও কোথায় যাবে? একটা দলিল যদি দুনিয়ার কথা বলি প্রশ্ন করবেন আমাকে, কিন্তু কোরআন দিয়ে প্রশ্ন করতে হবে, পাকা মনালে ছটিয়ে দেবো। দুনিয়ায় কথা চলবে না, যেটা বলবো দলিল ভিত্তিক কাটবেন। কি ভিত্তিক জোরে বলেন? জি। নালে ঝগড়া বন্ধ করতে হবে। মুসলমান মারামারি বন্ধ করার দরকার আছে না নাই? মুসলমানকে হত্যা করা যাবে? মুসলমানের গায়ে হাত দেওয়া যাবে? আপনিও মুমিন, আমিও মুমিন। লজ্জা লাগে না? হ্যাঁ, আমি আম্মা সিদ্দিকী নিজের বানানো কথা বলবো না, কোরআনের কথা বলবো। শুধু বলে নামাজ পড়ো, নামাজ পড়ো। হ্যাঁ, আর নামাজ পড়ার বাদে মসজিদের বাইরে এসে যা ইচ্ছা তাই করো নাকি? জাকাত খাও, ফিতরা খাও, সবকিছু খাও। নামাজ তোমার ঘরের জিনিস নাকি? যা ইচ্ছা তাই। মুসলমান শোনেন, আসরের বাদে নামাজ পড়ে চাচাজির কাছে বসেছে ওই লোক। কোন লোক? ওই সকালবেলায় যে খেয়েছে চা বিস্কুটের কাছে ঝেড়ে খেয়েছে, ও আসরের বাদে চাচার কাছে বসেছে। কি খবর? কি এই ভালো। কেমন চলছে তোমার এলাকার? ওই আর বলবেন না ভাই, ওফ, আপনার নাম শুনলে থুতু ফেলে। কি বলছে? আপনার নাম শুনলে থুতু ফেলে। তুমি কিছু বলো না? আমাকে তুমি ভালোবাসো না? বলছে বলবো না মানে? আপনি কি বলছেন? আপনাকে আমি কত ভালোবাসি আপনি জানেন না? ছোট থেকে বলেন, আপনি বলেন, আপনি এরকম বলতে পারলেন চাচা? তাই তো আমি ভাবছি। বলছে ভাই, চাচাজি, আমার তো মধ্যে শরীরটা রিরি করে ওঠে, কিন্তু এলাকায় তোর কিছু লোক আছে, ওই জন্য গায়ে হাত দিতে পারি না। এই স্পেশাল পাউরুটি আর টোস্ট দিয়ে দে। নামাজও পড়ছে, চগলখড়ি করে খেচ্ছে, নামাজ পড়ছে, মিথ্যা কথা বলছে, নামাজ পড়ছে, অহংকারী করছে। ঠিক না ভুল জোরে বলেন? আমাদের মতন এক শ্রেণীর আলেম বক্তা দেখবেন, এ বক্তা ওকে গাল দিচ্ছে, ও বক্তা ওকে গাল দিচ্ছে। ঠিক না ভুল? কেন বলেন তো? এলেমের গরম। ও বলে ও কি জানে, কি বলছে ও কি জানে। মাইকে ওঠে হচ্ছে না, ইউটিউব দেখছেন না আপনারা? বাস্তব কথাগুলো তুলে ধরছি। কলজে যদি আপনাদের থাকে কথাগুলো শুনবেন, আর কলজে যদি শোনার না থাকে শুনতে পাবেন না, ছিটকে চলে যাবে। সমাজের কথা বলছি আমি কোরআন দিয়ে। আল্লাহর নবী কি বলেছে? খুব ঠান্ডা মাথায় বলুন। মিথ্যা সাক্ষী দিতে বলেছে, চগলখড়ি করতে বলেছে, হ্যাঁ, অহংকার করতে বলেছে আল্লাহর নবী, কোরআনে আল্লাহ বলেছে। হিংসা করতে বলেছে। আপনি দেখেন, আমরা বেশিরভাগ নামাজ পড়ি, সব করি, কিন্তু এই জিনিসগুলো আমাদের ভিতরে আছে না নাই? বেশিরভাগ সংখ্যা মানুষের মধ্যে আছে না নাই? আছে না নাই? বেশিরভাগ সংখ্যা। আমি সকলকে বলছি না, পৃথিবীতে আপনি ঘুরে দেখেন, বেশিরভাগ সংখ্যা মানুষ কিন্তু ভিতরে এই জিনিসগুলো, নোংরা জিনিসগুলো আছে। এই জন্য নামাজের বাদে বাদে একটু জিকিরের দরকার আছে না নাই? জোরে বলুন। এটা কি বলে? এই বাচ্চাটা হারিয়ে গেছে। আচ্ছা, মেয়ে না ছেলে? আচ্ছা, একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। কেউ যদি আপনারা মা থাকে নিয়ে যাবেন, খুব কান্নাকাটি করছে। আর এখান থেকে ইউটিউব, এটা সামনে করো, ইউটিউবের সামনে করো। হ্যাঁ হ্যাঁ, এই ক্যামেরার সামনে করো। এখানে দাও, এদিকে দাও, আমাকে দে, এই যে বাচ্চাটা, এই দেখো, এই কালিশ করছি, এই দেখো বাচ্চাটা দেখো,
একটা কাঁদছে দেখছো তো, তুমি কি মা? বাচ্চাটা কাঁদছে, তোমার কোনো খোঁজ নেই? বাপ বা মা যদি যেই থাকো, যেই তোমাদের থাকো, তাড়াতাড়ি নিয়ে যাও, স্টেজ থেকে নিয়ে যাও, মেম্বার রেখে দিলাম, এক্ষুনি নিয়ে যাও। এখানে বসাও, এখানে বসে রাখো, এখানে বসে রাখো। হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে যাও, কাঁদছে। কার বাচ্চা? নিয়ে যা, পেয়েছে, যা নিয়ে যাও। পেয়েছে, পেয়েছে করছি, পেয়েছে, পেয়েছে, যা নিয়ে যা। ভালো করে শোনো, ওয়াজ করতে এসেছি, ওয়াজের মতন ওয়াজ হবে। কথা ঠিক না? কোনটা কোথা গেল না? ওই, আচ্ছা, কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বলে হুজুর একটু গলার টান টুন দেন। হ্যাঁ, গলাবাজির যুগ না, একটু টান টুন দিতে হবে, তাই তো? না, তার আগে একটা তফসির বের করি, এক্ষুনি তফসিরটা আমায় করতে হবে, বুঝলে তো? হ্যাঁ, তাহলে আল্লাহ কি বলেছেন? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মোমেন মুসলমান ভাইজানেরা, যেই জায়গাতে আল্লাহর কোরআন পড়া হয়, আল্লাহর কোরআন তিলাওয়াত হয়, আল্লাহর কোরআনকে সম্মুখে রেখে আলাপ আলোচনা হয়, আল্লাহ বলেন তোমরা চুপচাপ করে এই কোরআনকে শ্রবণ করো। আমি আল্লাহ পাক ওই জায়গাতে অতক্ষণ পর্যন্ত আমার রহমতটা আমি আল্লাহ বর্ষণ করতে থাকিব। শুধু শুনলে বর্ষণ হবে, পানি যেমন বর্ষণ হয় দেখেছেন তো, যে শুধু কোরআনটা শুনলে আল্লাহ বলছে ওই জায়গায় আমার রহমতটা বর্ষণ হতে থাকবে। জোরে বলুন। শুধু শুনলে, আমি এখনো পড়ার কথা বলি, তাহলে পড়লে কি হবে বলেন তো? শুনলে যদি রহমত বর্ষণ হয়, শুনলে যদি আল্লাহ আপনার ভালো করে, শুনলে যদি আল্লাহ আপনার মুসিবত দূর করে দেয়, শুনলে যদি আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেয়, শুনলে যদি আল্লাহ আপনাকে হিদায়াত করে দেয়, শুনলে যদি আল্লাহ আপনার আমার হিংসা, অহংকার, কিবত, কিল্লা, চগলখড়ি, রিয়া, লোভ, লালসা, স্বার্থপরতা দূর করে দেয়, তাহলে পড়লে কি হবে? পড়লে কি হবে? আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে না? সেদিন একটা হাদিস পাকের মধ্যে দেখছিলাম, বুঝলেন? হ্যাঁ, আল্লাহ ফারিস্তাকে বলবে যখন আমার বান্দা কোনো গুনাহ করার নিয়ত করবে, কি করার জন্য বলেন? কোনো গুনাহ করার নিয়ত করবে, খবরদার গুনাহটা লিখবে না। আমার আল্লাহ কত আমাদেরকে ভালোবাসেন। গুনাহ করার নিয়ত করেছে, লিখবে না। আর গুনাহ যদি করেও ফেলে তার বাদেও একটু মোহাল্লাত দিবে, যদিও ক্ষমা চায়। তার বাদে যদি দেখো যে গুনাহ করার বাদে আবার একটু অহংকার দিচ্ছে, মানে গুনাহ করেছে আবার তারপরে কি করছে, যা করেছে ঠিক করেছে বলেন অনেকে, তখন একটা লিখবে। কটা? জোরে বলে। এত কিছুর বাদে। আর যদি আমার কোন বান্দা নেকি করার নিয়ত করে, আমি সওয়াবের কাজ করব, আমি নেকির কাজ করব, আমার দোয়ায় কোনটা মুখস্থ নাই, আমার আত্তাহিয়াত মুখস্থ নাই, আমার আয়াতুল কুরসিটা মুখস্থ নাই, আমি আগামী কাল থেকে মুখস্থ করব, এই নিয়তটা যদি করে, আমার আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার দিয়ে দিয়েছেন একটা সওয়াব লিপিবদ্ধ করে দাও। একদম সবটা দিয়ে দাও, একটা লিখে দাও। শুধু নিয়ত করেছে, ব্যাস, আর কিচ্ছু না। আমাদের দোয়ায় কুনুত মুখস্থ করার দরকার আছে না নাই? অনেক আমাদের এখানে আছে দোয়ায় কুনুত মুখস্থ নাই। হুজুরদেরকে নিয়ে আসছে ফুরফুরা থেকে পীরজাদা, অমুক বসিরহাট থেকে মৌলানা, হাবড়া থেকে মৌলানা, হাওড়া জেলা থেকে মৌলানা, বিভিন্ন জায়গা থেকে মৌলানা এনে ওয়াজ করালো। কত টাকা ভিজিট? মৌলানা বলছে 30-এর কমে যাবনি, 40-এর কমে যাবনি, দিয়ে। কথা ঠিক না?
কিভাবে মুখস্থ করবেন? বলে হুজুর বুড়ো হয়ে গেছি, আর তো মনে রাখতে পারি না। মেয়েরা বলে হুজুর বয়স হয়েছে আর মনে রাখতে পারবো না, কি করে এত বড় জিনিস মুখস্থ করব? এই কথা ঠিক না? ওই জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে চালাচ্ছি। কি করে চালাচ্ছি জোরে বলেন? অনেকে পড়ে না দোয়া কুনুতের জায়গায়। ঠিক আছে, চালাচ্ছেন ভালো, কিন্তু ওইভাবে চালিয়ে গেলে হবে? মত পর্যন্ত চেষ্টা করতে হবে তো। হিদায়াতের মালিককে জোরে বলেন, মগজে ঢুকাবার মালিককে আপনাকে চেষ্টাটা করতে হবে। তাহলে কি করে করবেন? বলে হুজুর কি করে চেষ্টা করবো, তো আমার মাথায় ঢুকবে না। এত বড় জিনিস দোয়া কে আত্তাহিয়াত এই বুড়ো বয়সে হবে? এক সময় করিনি হুজুর, ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে, আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। পারেন না? চেষ্টা করতে হবে। কি করে? আপনাকে একসাথে করতে হবে না। আপনি প্রথম কি বলবেন? যে কোনো একটা জিনিস, সেটা যদি দোয়া কোনো হয়, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, শুধু এইটুকু পড়বেন। ওইটুকু কথা বোঝা যাচ্ছে? বেশি পড়তে হবে না, আমি একটু আপনাকে জানাচ্ছি। শুধু এইটুকু পড়বেন, আর এর বাইরে কিচ্ছু পড়বেন না। কি পড়বেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। এইটা আপনি 7 দিন ধরে পড়বেন। কদিন ধরে? 6 দিন আর 1 দিন, কত? ব্যাস 7 দিন শুধু এইটা পড়ে যাবেন। 7 দিনও যদি না হয় 10 দিন বাড়িয়ে দেবেন, 11 দিন। যতক্ষণ না এটা আপনার ঠোঁটের ডগায় হচ্ছে ততক্ষণ পড়ে যান। আশা করি 7-9 দিনের মধ্যে এইটুকু জিনিস হবে না? হবে না জোরে বলেন? তার আগেও অনেকের হয়ে যেতে পারে। আমি কিন্তু গোটাটা পড়তে বলছি না ভাই। আপনি যখন বেঁচে আছেন একদম পড়ছেন না, তার জায়গায় অন্তত পক্ষে এইটুকু পড়েন 7 দিন। একদম না পড়ার থেকে ভালো না? ভালো না? জোরে বলেন, কথা বলেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, তারপরেরটা এখন দরকার।